হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ ও যমুনা সেতু। আমরা সবাই গাড়ির মধ্যে খুব মজা করছিলাম। লতাকে আর আম্মাকে ধন্যবাদ আমাদেরকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করার জন্য। এই খিচুড়িটা আমাদের খুব কাজে লেগেছিল। রাস্তার মাঝখানে প্রচুর ক্ষুধা লেগেছিল, সবাই একটু একটু করে খেয়েছিলাম। টাঙ্গাইল এমনিতে আমার অনেক ভালো লাগে। টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের দেখার মতো এবং ঘোরার মতো বেশ কিছু জায়গা রয়েছে। মাঝে মধ্যে আমরা সময় পেলে এদিকে ঘুরতে আসি। এদিকে রাস্তাঘাটও বেশ ভালো, অনেক সুন্দর রাস্তা। আমরা হাইওয়ে রোড দিয়ে ২০১ গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছি। চলে আসলাম ২০১ গম্বুজ মসজিদ। ২০১ গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত। মসজিদটির নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে। একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে এটিকে তৈরি করা হয়েছে। মসজিদটি নির্মাণাধীন রয়েছে, এটির সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি। এটির ধারণ ক্ষমতা প্রায় ৩,০০০ মানুষের এবং এর দৈর্ঘ্য প্রায় ১৪৪ ফিট, প্রস্থ ১৪৪ ফিট। গম্বুজ তো ২০১টি আছে। গম্বুজের ব্যাসের যে উচ্চতা সেটি যদি বলি তাহলে প্রায় ৮১ ফিট। মিনারের উচ্চতা ৪৫১ ফিট। ভাবা যায়, অর্থাৎ মিনারের দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মসজিদ। মসজিদের নির্মাণশৈলী অনেক সুন্দর। ২০১ গম্বুজ মসজিদ ভ্রমণ শেষে আমরা যমুনা সেতু উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় সন্ধ্যা হয় বা এরকম একটা সময় আমরা যমুনা সেতুর পাড়ে চলে আসলাম। এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করে যমুনা সেতুর নিচে যাব। এখানে রেল ব্রিজ হচ্ছে, রেল ব্রিজটাও দেখে আসবো। সূর্য ডুবছিল, খুবই সুন্দর লাগছিল। আমরা একটি ট্রলার ভাড়া করে যমুনা সেতুর নিচে যাচ্ছিলাম। সবাই খুব মজা করছিল, ছবি তোলায় ব্যস্ত। নদীতে প্রচুর বাতাস এবং প্রচুর ঢেউ ছিল। আমরা যখন বের হয়েছিলাম নৌকা নিয়ে বা এই ট্রলার নিয়ে, তখন আবহাওয়া বেশ শান্ত ছিল। কিন্তু হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে লাগলো। ঝোড়ো বাতাস এবং ঝড়, একেবারে কালবৈশাখী ঝড়ের মতো আবহাওয়া শুরু হয়ে গিয়েছিল। প্রচুর বাতাস, প্রচুর ঢেউ। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম সবাইকে নিয়ে। প্রচণ্ড বাতাস ছিল, আমাদের এখানে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। অনেক বেশি বাতাস হঠাৎ করে, খুবই ভয় পেয়েছিলাম। তারপরেও মনে সাহস নিয়ে আমরা সবাই এগিয়ে গিয়েছিলাম। আমি আর লতা সেলফি নিচ্ছিলাম। পাগলা আয়ান চলে আসলো আমাদের মাঝে। এই যে যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এই দৃশ্য হয়তো আর বেশি দিন দেখা যাবে না, কারণ পাশেই একটি রেল ব্রিজ নির্মাণ হয়েছে। রেল ব্রিজটি হয়ে গেলে যমুনা সেতুর উপর দিয়ে এই ট্রেন যাবার দৃশ্য আর কখনোই দেখা যাবে না। এটি শুধুমাত্র স্মৃতির পাতায় আটকে থাকবে। আমরা আমাদের নাতি নাতনিদের গল্প শোনাবো। একসময় এই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল, যমুনা সেতুর উপরে রেলে করে অনেকবার রওনা দিয়েছি। এই যে রেল সেতুর নিচে আমরা আসছি। এটার কাজ প্রায় শেষের পথে। যমুনা সেতুর উপর দিয়ে দূর থেকে ট্রেন যাওয়ার দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। আর এই জায়গাটাও আসলে অন্যরকম, এখানে না আসলে বুঝতে পারবে না জায়গাটা কত সুন্দর। দুইটা সেতুর মাঝখানে আমরা নাইম আর উর্মি ফটো সেশন করছিল। এই যে ঝড়ো বাতাস শুরু হয়ে গেল, প্রচুর বাতাস।
এত বাতাস, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। অনেক বড় বড় ঢেউ। এখান থেকে নদীর পাড় অনেক দূরে, অনেক বেশি রিস্ক হয়ে গিয়েছিল। প্রচণ্ড বাতাস শুরু হয়ে গিয়েছে, আয়ান ভয় পাচ্ছিল। তবে এটা একটি থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল। সন্ধ্যার মুহূর্তে আমরা যমুনা সেতুর পাড়ে ছিলাম। যমুনা সেতু সন্ধ্যার সময় যখন আলোকিত হয়, লাইটগুলো সব জ্বলে ওঠে, তখন দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। অভূতপূর্ব এক দৃশ্য। যাই হোক, ঘোরা শেষে আমরা খাবারের জন্য বাড়ি ফেরার পথে খাবারের জন্য একটি হোটেলে আসলাম রাতের খাবার খাওয়ার জন্য। হোটেলটির নাম আয়াত জান্নাহ হাইওয়ে রেস্টুরেন্ট, 24 ঘন্টায় খোলা থাকে। এই হোটেলের খাবার দাবার খুবই ভালো। মানে খাবারের মান যদি আমাকে বলতে বলা হয়, রিভিউ দিতে হয়, আমি 10-এ 10 দিব। অসম্ভব ভালো লেগেছে তাদের সার্ভিস, তাদের কেয়ারিং, তাদের রান্না, তাদের এভরিথিং, সব কিছুই। মানে এই হোটেলে খেয়ে খুবই মজা পেয়েছি। রেস্টুরেন্টটা খুবই ভালো মানের একটি রেস্টুরেন্ট। যাই হোক, আমাদের ভ্রমণ শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। রাত তখন প্রায় 12টা 10, 15, 20 এরকম বাজে, যখন এই ভয়ানক রাস্তা দিয়ে আমরা বাড়িতে ফিরছিলাম। এই 30-35 কিলোমিটার রাস্তা খুবই দুর্গম এবং গজারি বনের ভেতর দিয়ে, ঘন বনের ভেতর দিয়ে এই রাস্তা। প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমরা, কারণ এর আগে একবার আমরা ছিনতাইকারীর কবলে পড়েছিলাম মাওয়া থেকে আসার পথে রাতের বেলায়। সেজন্য এবারও ভয় পেয়েছিলাম। আর এই রাস্তায় হার হামেশাই ডাকাতির ঘটনা ঘটে। এই রাস্তায় ডাকাতিটা খুবই সাধারণ একটা ব্যাপার। সুতরাং আমরা আসলে খুবই ভয় পাচ্ছিলাম, আল্লাহ আল্লাহ করছিলাম, সকলকে বলছিলাম আয়াতুল কুরসি পড়তে, যেন কোনো বিপদ না হয়। আমাদের ড্রাইভারও খুব দ্রুত বেগে গাড়ি চালিয়ে এই এলাকাটি পার হয়ে যাওয়ার চেষ্টা করছিল। সবচেয়ে মজার বিষয়, এই এলাকায় যারা ডাকাতি করে, সেই ডাকাতদেরকেই আবার দায়িত্ব দেওয়া হয়েছে এই বনভূমি এলাকা পাহারা দেওয়ার জন্য। এরা অবশ্য প্রত্যেকটা গাড়ি থেকে কিছু টাকা উঠায়, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে উঠায়। এর ফলে এরা ডাকাতি ছেড়ে দিয়েছে। কিন্তু একটা গ্রুপ ডাকাতি ছেড়ে দিল, অন্য গ্রুপ ছাড়েনি। এই যে রাস্তায় পুলিশ টহল দিচ্ছিল, পুলিশ রাস্তায় টহল দেওয়া সত্ত্বেও যেখানে পুলিশ থাকে সেখান থেকে আরও 1-1.5 কিলোমিটার সামনে অথবা 3-4 কিলোমিটার সামনে ডাকাতি হয়। এই রাস্তাটা খুবই দুর্গম। আসলে কি বলবো, থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণে ভয়ে সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে আমাদের তেমন কোনো বিপদ হয়নি। আমরা নিরাপদে বাড়ি ফিরতে পেরেছিলাম। তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।